48 മണിക്കൂറിലപ്പുറം ഒരാൾ ഉറങ്ങാതിരുന്നാല് കാണാത്തതും കാണും. বন্ধুরা, আজকের কাহিনী একটি মা আর ছেলের, যাদের বাড়িতে সদ্য ঠাকমার মৃত্যু হয়েছে, কিন্তু তারপর থেকেই বাড়িতে ঘটতে থাকে কিছু অলৌকিক কাণ্ড, যার পেছনে লুকিয়ে রয়েছে এক গভীর রহস্য। মুভিটির ভৌতিক অ্যাটমসফিয়ার আপনাদের শরীরের মধ্যে শিহরণ জাগাতে বাধ্য করবে। তো তারা কি আদৌ পারবে এই রহস্যটিকে ভেদ করতে? চলুন জানা যাক আজকের ভিডিওতে। বন্ধুরা, মুভির শুরুতে ভিনু নামে একটি ছেলেকে দেখানো হয়, যে নিজের ঘরের ভেতরে শুয়েছিল, কিন্তু ঠিক তখনই তার বৃদ্ধ ঠাকমা সেখানে এসে বসে, কারণ তার ঘুমের ভেতরে চলাফেরা করার রোগ ছিল। যেটি দেখার পর ভিনু তার মা আশার কাছে যায় এবং তার মাকে বলে ঠাকমা আজও ঘুমের ঘরে চলাফেরা করছে। এরপর তারা দুজনে ঠাকমাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। এরপর আশা তার ছেলেকে বলে ঠাকমার ডাইপারটিকে চেঞ্জ করতে, কিন্তু ডাইপারটি চেঞ্জ করার সময় আমরা স্পষ্ট দেখতে পাই ভিনুর এসব কাজ করতে ভালো লাগতো না, তাই সে নিজের মাকে বলে একটি আয়াকে রাখতে। কিন্তু তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, কারণ তাদের বাড়িতে আর্নিং মেম্বার বলতে একমাত্র আশাই ছিল, তাই সে নিজের ছেলের ওপর জোরে চিৎকার করে। এতক্ষণে ঠাকমাও বুঝে গিয়েছিল যে সে তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে, তাই সে সারা রাত কোনো একটি জিনিসের দিকে তাকিয়ে থাকে। সকাল হওয়ার সাথে সাথে আমরা জানতে পারি ঠাকমা জীবিত নেই। নিজের মায়ের মৃত্যুর জন্য আশা খুবই দুঃখী ছিল। অপরদিকে ভিনু একেবারেই নর্মালি বিহেভ করছিল, কারণ তার মাথার থেকে একটা বোঝা নেমে গিয়েছিল। এরপর আমরা দেখি আশা তার সাইকিয়াট্রিস্টের কাছে যায়, কারণ তার মায়ের মতন তারও ডিপ্রেশন ছিল এবং কিছুদিন যাবৎ সে মেডিসিন নিয়ে ছেড়ে দিয়েছে, কারণ মেডিসিনের খরচ চালানোর মতন পয়সা তার কাছে ছিল না। কিন্তু ডাক্তার তাকে আবার মেডিসিন নেওয়ার পরামর্শ দেয়। অপরদিকে আমরা জানতে পারি ভিনু ফার্মেসি করে বসেছিল, কিন্তু কোনো জব না পাওয়ায় সে খুবই টেনশনে থাকতো এবং তার বাবার মৃত্যু কিছু বছর আগেই হয়েছিল। পরের সিনে আমরা দেখি আশা তার দেওয়ারের কাছে যায়, যেখানে সে জিজ্ঞাসা করে ভিনু কি কোনো চাকরি পেল, কিন্তু আশা বলে অনেকটা দূরে চাকরি হওয়া সে যেতে দেয়নি। কিন্তু বন্ধুরা, আসল ব্যাপারটি হলো ভিনু চলে গেলে সে একা পড়ে যেত, তাই সে ভিনুকে নিজের থেকে দূরে যেতে দেয়নি। অপরদিকে আমরা দেখি ভিনু নেশাভানে অনেকটাই আসক্ত হয়ে পড়েছিল, কারণ তার কাছে না ছিল কোনো জব, না ছিল কোনো ফিউচার, এবং আশার সাথেও তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। পরের সিনে আমরা দেখি ভিনু তার ঠাকমার চেয়ারটিকে ঘরের ভেতরে রাখতে যায়, কিন্তু ঠিক তখনই তার ঠাকমার চশমাটি নিজের থেকেই নিচে পড়ে যায়, যেটি দেখার পর আশা তার উপরে চিল্লাতে শুরু করে। কিন্তু ভিনুর মাথাতে কিছুই ঢুকছিল না যে আসলে চশমাটি পড়লো কিভাবে। এরপর আমরা জানতে পারি আশা একটি বাচ্চাদের স্কুলে কাজ করে, কিন্তু কিছুদিন ধরেই তার কাজের প্রতি একেবারেই মন নেই, যেটি লক্ষ্য করে স্কুলের প্রিন্সিপাল তাকে কিছুদিনের জন্য ছুটি নিতে বলে। যেটি শোনার পর আশা কাঁদতে শুরু করে, কারণ সে বুঝতে পেরে গিয়েছিল এমনই চলতে থাকলে তাকে স্কুল থেকে বার করে দেওয়া হবে। পরের সিনে আমরা দেখি ভিনু তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, কিন্তু তার গার্লফ্রেন্ড তার উপরে প্রচন্ড রেগেছিল, কারণ সে কিছুদিন ধরে তার ফোন তুলছিল না। কিন্তু ভিনু খুব সহজেই তাকে মানিয়ে নেয়। পরের সিনে আমরা দেখি ভিনু তার এক বন্ধুর সাথে দেখা করে, যে কিছুদিনের মধ্যেই নিজের জবটিকে চেঞ্জ করে অন্য জায়গাতে চলে যাচ্ছিল, ফলে তার জবটি ভিনু পাবে বলেই আশা করছিল। কিন্তু ভিনুর পোড়া কপাল, কারণ সে ইন্টারভিউতে রিজেক্ট হয়। ভিনু নর্মাল জামা কাপড় পরে দাড়িগোপ না কামিয়ে ইন্টারভিউতে চলে গিয়েছিল, যেটি ইন্টারভিউয়ারের একেবারেই পছন্দ হয়নি, এবং তাদের মতে ভিনুর মতন মানুষকে চাকরি দিয়ে তাদের পক্ষে একেবারেই সম্ভব নয়, কারণ তার মধ্যে কোনো রকমই ম্যানার্স নেই। এরপর আমরা দেখি ভিনু আবার তার বন্ধুর কাছে যায় এবং তার নতুন কোম্পানিতে ছোট মোটো কাজ পাওয়ার জন্য অনুরোধ করে, যেটি শোনার পর তার বন্ধু রাজি হয়ে যায়। এরপর রাতে খাবার টেবিলে আসা চাকরির ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন ভিনু বলে চাকরি পেতে গেলে 1.5 বছরের এক্সপিরিয়েন্স দরকার, যেটা তার কাছে নেই। আশা লাইটারের ব্যাপারেও জিজ্ঞাসা করে, যেটি সে ভিনুর পকেট থেকে পেয়েছিল, কিন্তু ভিনু এখানে মিথ্যে কথা বলে। যেটি শোনার পর আশা তার উপরে চিল্লাতে শুরু করে। তখন ভিনু বলে বাবা আজ বেঁচে থাকলে আমার কথাই বিশ্বাস করত। যেটি শোনার পর আশা বলে তাদের আজ এই অবস্থা তার বাবার জন্যই। যেটি শোনার পর ভিনু সেখান থেকে উঠে চলে যায়। পরের দিন আমরা দেখি আশা স্কুলের মধ্যে নিজের খেয়ালেই মত্ত ছিল, তাই একটি বাচ্চার হাত থেকে ব্যাট কেড়ে নেওয়ার সময় তার মুখে আঘাত লেগে যায়, যার ফলে তার শেষ সম্বল চাকরিটাও চলে যায়। এক কথায় আশার সামনে সব রাস্তাই বন্ধ হয়ে গিয়েছিল। এরপর রাতে আমরা দেখি ভিনুর ঘরের দরজা নিজের থেকেই ওপেন হয়ে যায়, যেটি দেখার পর ভিনুর একটু অড লাগে। কিন্তু সকালে যখন সে ওঠে দেখে তার মোবাইল ভেঙে পড়ে আছে, যেটি দেখার পর তার মনে হয় এটি তার মায়ের কাজ, তাই সে আশার কাছে গিয়ে পুরো ব্যাপারটি জিজ্ঞাসা করে। কিন্তু আশা বলে এর পেছনে তার কোনো হাত নেই আর সকাল সকাল তার কোনো ঝামেলা চাই না। যেটি শোনার পর ভিনু তার ব্যাগের থেকে মোবাইল সারানোর জন্য টাকা নেয় এবং যাওয়ার পথে বলে ঠাকুমার মৃত্যুর জন্য আশাও দায়ী। যেটি শোনার পর আশা খুবই দুঃখ পায়, তাই সে নিজের ডাক্তারের কাছে আবার যায়, যেখানে ডাক্তার তাকে ঘুমের ওষুধ নেয়ার জন্য বলে। এরপর আমরা দেখি ভিনু তার গার্লফ্রেন্ডের সঙ্গে সারাদিন খুবই মস্তি করে এবং রাতে দেরি
করে বাড়িতে ফেরে, কিন্তু বাড়িতে ফিরতেই কিছু অদ্ভুত জিনিস তার সাথে ঘটতে শুরু করে। ভিনু যখন তার ঠাকমার রুমের ভেতরে ঢোকে তখন চশমাটি নিজের থেকেই নিচে পড়ে যায় এবং ঘরের দরজাটিও নিজের থেকে বন্ধ হয়ে যায়, যেটি দেখার পর ভিনু ভয় কাঁপতে শুরু করে। ভিনু তার মাকে জোরে জোরে ডাক দেয়, কিন্তু আশা তো ঘুমের ওষুধ খেয়ে একেবারেই নিন্দ্রাচ্ছন্ন, তার আওয়াজ আর শোনে কে? ভিনুর গলাটি ভয়ে শুকিয়ে আসে। ঠিক তখনই তার ঠাকমার হুইল চেয়ারটি নিজের থেকেই চলতে শুরু করে, যেটি দেখার পর ভিনু বলে আর নয়। সে দরজাটিকে জোর করে খোলার চেষ্টা করে এবং সিনটি এখানেই কাট হয়ে যায়। পরের দিন সকালে আশার কাছে তার দেওরের কল আসে। তিনি বলেন ভিনু তার বাড়িতে এসে আজব রকমের বিহেভ করছে, যে সে তার মরা ঠাকমাকে দেখতে পেয়েছে। যেটি শোনার পর আশা বলে ভিনুকে কোনো ভালো সাইকোলজিস্ট দেখানোর জন্য। এরপর সাইকোলজিস্ট জর্জকে দেখানো হয়। ভিনুর কাছ থেকে পুরো ব্যাপারটি সে শোনে, কিন্তু এটি ভিনুর হ্যালুসিনেশন বলেই তার মনে হয়, কারণ সে 3 রাত ধরে একেবারেই ঘুমোয়নি, যার ফলে ভিনুর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আজব আজব ধরনের আওয়াজ সে শুনতে পেত, যার ফলে সে খানিকটা খিটখিটে হয়ে যায়। পরের সিনে আমরা দেখি জর্জ ভিনুর বাড়িতে দেখা করতে আসে, কিন্তু তাদের বাড়িতে কেউই ছিল না। যার পর আমরা দেখি তাদের প্রতিবেশী জর্জকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ তাদের মতে বাড়িটি একেবারেই ঠিক নয়। কিছু বছর আগে এই বাড়ির মালিক নিজের স্ত্রী এবং সন্তানকে মেরে আত্মহত্যা করেছিল। যেটি শোনার পর জর্জ এই বাড়ির আসল মালিকের সাথে দেখা করতে যায়। সে জানতে পারে মরে যাওয়া লোকটি এই মালিকেরই ছেলে ছিল এবং তার মানসিক অবস্থা খারাপ হওয়ায় সে এই কাজটি করেছিল। যেটি শোনার পর জর্জ ভিনুদের আগে এই বাড়িতে যারা থাকতো তাদের কাছে যায়। দুজন কাপল সেখানে থাকতো, তাদের ভেতরে সবকিছুই ঠিক ছিল, কিন্তু একদিন তার হাজবেন্ড গলায় দড়ি দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার স্ত্রী এসে তাকে বাঁচিয়ে নেয়। লোকটি বাড়ির ভেতরে আজব আজব জিনিস দেখতে এবং শুনতে পেত, যার ফলে তার মানসিক ভারসাম্য হারিয়ে যায়, ঠিক যেমনটি ভিনুর সাথে এখন ঘটছে। জর্জের কাছে পুরো ব্যাপারটি এখন ক্লিয়ার ছিল যে বাড়িটি আসলেই অভিশপ্ত। এরপর আমরা দেখি ভিনু তার গার্লফ্রেন্ডের কাছে পুরো ব্যাপারটিকে খুলে বলে, কিন্তু তার গার্লফ্রেন্ড এই সবকিছু মানতে অস্বীকার করে। যেটি শোনার পর ভিনু দুঃখে আরো নেশাভান করতে শুরু করে এবং তার একজনের সাথে ঝামেলাও হয়, যার পর তাকে বেহুশ অবস্থায় বাড়িতে পৌঁছিয়ে দেওয়া হয়। আশা তার ছেলের এই অবস্থা দেখে খুবই দুঃখে ছিল এবং তার দেওরও বলে ভিনুর এই অবস্থা নেশাভান করার জন্যই। সে জর্জকেও কল করে ভিনু চিকিৎসা করতে নিষেধ করে দেয়, কারণ তার মতে এটি কোনো মেন্টাল প্রবলেম নয়। পরের সিনে আমরা দেখি আশা এই সবকিছু দেখার পর একেবারেই ভেঙে পড়ে, তাই সে রাতের খাবারের সাথে বিষ মিশিয়ে দেয়, যাতে তারা দুজনেই এই সমস্যাগুলির থেকে মুক্তি পায়, কারণ তার পক্ষে এই সবকিছু সহ্য করা একেবারেই অসম্ভব হচ্ছিল। যার মানে ছিল এই অভিশপ্ত বাড়িটির মধ্যে সেম জিনিসই হতে যাচ্ছিল। কিন্তু টেবিলে যাওয়ার পর ভিনু খাবার খেতে মানা করে দেয়, কিন্তু তার মা জোর করে খাবারটিকে খেতে বলে। তখন ভিনু বলে তার মায়েরও তার উপরে বিশ্বাস নেই, যাকে সে পৃথিবীতে সবথেকে বেশি ভালোবাসে। যেটি শোনার পর তার মায়ের চোখে জল চলে আসে এবং সে বুঝতে পারে সে কি বড় পাপ করতে চলেছিল, তাই সে খাবারটিকে সঙ্গে সঙ্গে ফেলে দেয়। কিন্তু ঠিক তখনই চারদিকের পরিবেশের আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে। তাদের ঘরের ভেতরে শুরু হয় অলৌকিক কাণ্ড। ঠিক তখনই তাদের ঘরের লাইট নিজের থেকেই চলে যায়, চারদিকে শুধু থমথমে অন্ধকার। এক কথায় তাদের গায়ে রীতিমতো শিহরণ জাগছিল। তারা দুজনে ঘরের বাইরে যাওয়ার প্ল্যান করে, কিন্তু চাবি তো টেবিলের ওপরে রাখা। ভিনু যখন চাবিটিকে নিয়ে দরজার সামনে আসে তখন কিছু কালো ছায়াকে চারপাশে দেখতে পায়, যেটি দেখার পর তারা দুজনেই ভয় কাঁপতে শুরু করে, কিন্তু কোনো রকমে তারা দরজাটিকে খুলে বাইরে বেরিয়ে যায়। তখন শকিংলি ভিনু দেখে একটি বৃদ্ধ হাত দরজাটিকে টেনে ধরেছিল, আর এই হাতটি ছিল তার মৃত ঠাকমার, যিনি এতদিন ধরে এই অতৃপ্ত আত্মাদের থেকে তাদের দুজনকে রক্ষা করছিলেন, আর হয়তো তিনি নিজের জীবন সেই কারণেই দিয়েছিলেন। যেটি দেখার পর ভিনু শকড হয়ে যায়। মুভির এন্ডিং এ আমরা দেখি তারা বাড়িটিকে ছেড়ে চলে যাচ্ছিল। তখন আশা ভিনুকে জিজ্ঞাসা করে সে এত উদাস কেন। ভিনু বলে আমাদের পরে যারা এখানে থাকতে আসবে তাদের কি হবে, এবং এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটির মধ্যে একটি মা আর ছেলে সম্পর্কের সাথে সাথে একটি হরর এলিমেন্টকেও দেখানো হয়েছে, যেটি আমাদের বাস্তব সমাজকে তুলে ধরে। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।